বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা দিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর বাচ্চারা যারা কুমড়ো খায় না তারাও খাবে। ভেতর কিন্তু পুরে ঠাসা একেবারে, আর স্বাদেও ভরপুর, একেবারে হেলদি নাস্তা। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বাড়িতে থাকা মিষ্টি কুমড়ো দিয়ে হেলদি নাস্তা বানিয়ে দেখাবো। বাচ্চারা খুবই আনন্দ করে খাবে। তার জন্য আমি নিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ো। কুমড়োটা কিন্তু পাকা, একেবারে কাটলে কড়কড় আওয়াজ হবে আর খুবই মিষ্টি। এই রকম ধরনের কুমড়ো নিতে হবে। কুমড়োটাকে আমি ধুয়ে নিয়েছি, এবার আমি ছালটাকে ছিলে নিচ্ছি। ভিডিওতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দেবেন। কুমড়োটাকে আমি এবার গ্রেট করে নিচ্ছি। কুমড়োটাকে গ্রেট করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, সবগুলো কুমড়ো কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এইবার আমি কুমড়োতে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। নুনটা মাখিয়ে আমি 20 মিনিটের মতো রেখে দেব। তারপর এই নুনটা দেওয়ার কারণে জল ছাড়বে, জলটাকে কিন্তু নিংড়ে তুলে নিতে হবে। আর এদিকে নিয়ে নিচ্ছি একটা ছোট বাটির 2 বাটি ময়দা, চাইলে আটাটা নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর জোয়ান। 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ময়াম দিয়ে দেব। এইবার পরিমাণ মতো জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু না বেশি শক্ত হবে না বেশি নরম হবে। ডোটা তৈরি করা হয়ে গেছে। এইবার আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে এভাবে একটু লম্বা করে নিচ্ছি। একটু গোল করে নিচ্ছি সমান করে। তারপর ছুরি দিয়ে সমান করে কেটে নিচ্ছি। এইবার আমি গোল করে নিচ্ছি। দেখুন, কুমড়োটাকে আমি নিংড়ে নিংড়ে তুলে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। পেঁয়াজ কুচি রেখে দিয়েছি ধনেপাতা কুচি। কুমড়োটাকে আমি নিংড়ে এর সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার। জিরে, ধনে আর গোটা লঙ্কা একটু ভেজে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এবার 2টো আলুকে আমি ম্যাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে এদিকে আমি লেচিগুলো নিয়ে একটু আটা ছড়িয়ে বেলে নিচ্ছি। একেবারে পাতলা করে বেলে নিতে হবে।
পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা নাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিনে দেবেন। হেলদি নাস্তা খুবই, আপনারা খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। রুটিটা বেলা হয়ে গেছে, এইবার আমি পুরটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে করে মুড়ে নিচ্ছি, যেভাবে মোগলাই মুড়ে। এইভাবে করে আমি সবগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা পরোটা তৈরি হয়ে গেছে। আবারও একটা আমি বেলে নিচ্ছি। এখানে পুরটার সাথে আপনারা আলু না দিলেও চলবে, এমনি কুমড়ো দিলেও চলবে। আবার আমি এরকম করে মুড়ে নিচ্ছি। দেখুন এদিকে আমার 3টে পরোটা তৈরি হয়ে গেছে। মোট 4টে পরোটা তৈরি করে নিয়েছি আমি। আর এদিকে আমি হালকা তেল ছড়িয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে ভাজলে কিন্তু ফুলবে আর পরোটাটা ভালো ভাজা হবে। এভাবে আমি ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। সবগুলো পরোটা ভেজে নিয়ে দেখাচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গেছে। একটা আমি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা ভালো হয়ে গেছে, একেবারে পুরে ঠাসা। বাড়িতে অবশ্যই তৈরি করবেন, আর বাড়িতে বানালে কমেন্টে জানাবেন। ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।